নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। মেধার সামাজিকীকরণে কর্মশিবির ঘাটাল গুরুদাস উচ্চ বিদ্যালয়ে। এই গুরুত্বপূর্ণ শিবিরটি হলো 18 এপ্রিল বৃহস্পতিবার। বর্তমানে টিভি, মোবাইল গেম আসক্তিতে শিক্ষার্থীদের মেধা বিপদগামী হচ্ছে, ঘটছে বাল্যবিবাহ। তাদের মধ্যে অধৈর্য ও মনোযোগিতাই এর মূল কারণ। এজন্য শৈশব থেকেই তাদের মেডিটেশন, মোটিভেশন ও কাউন্সেলিং প্রয়োজন। এ বিষয়েই কর্মশিবিরের মুখ্য আলোচক ছিলেন ঘাটাল অনুপ্রেরণা ও মেধা অন্বেষণের কর্ণধার সমীরণ মাইতি। তিনি জানান, 80% মাইন্ড সেট আপ করলে মেধা সুপথগামী হয়ে সাফল্যের চূড়ায় পৌঁছবে। এজন্য সৎ দৃষ্টিভঙ্গি ও আচার আচরণ রপ্ত করানো প্রয়োজন। এই মহতি শিবিরে আরও যোগ দিয়েছিলেন ঘাটাল মহকুমার এডিআই হিমাদ্রি শেখর ঘোষ। এদিন বিদ্যালয়ের সভাপতি সাগর আদকের পৌরোহিত্যে সমগ্র শিবিরটি পরিচালনায় ছিলেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেন্দ্রনাথ আদক। বিদ্যালয়ের সৌজন্যে রিপোর্টে শ্যামসুন্দর দোলই, সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন। উনি আমাদের ডাকে সাড়া দিয়ে তোমাদের কিছু ভালো করার জন্য আমাদেরকে সময় দিয়েছে। স্বাগত জানাই স্যারকে। ফুটবল, ক্রিকেট, গাঙ্গুলি, ঘুড়িওড়া, জলে সাঁতার কাটিস। অনেকে বলছে জানিস, জ্ঞান আছে, অনেকে বলছে আমি যতটা বুঝতে পারছি না অজ্ঞান। কিন্তু দেখবি এই আলোচনাটার পর তোদের এই জ্ঞান আর অজ্ঞানকে বিজ্ঞান হয়ে যাবে। আমার কথা কিছু বুঝতে পারলি? জ্ঞান কাকে বলে জানিস? অজ্ঞান বলে জানিস না? আমি তোকে গল্প করে একটা বলেছি, সেদিকে ঠাকুরের গল্প। মেধার জন্য কি প্রয়োজন তোমরা মনে করো? জ্ঞান এবং 80% মাইন্ড সেট আপ। আমাদের প্রত্যেকে দেখো, তোমাদের অনেকেরই মাইন্ড সেট আপ নেই, অনেকেরই মাইন্ড, প্রায় সকলেরই মাইন্ড সেট আপ নেই। যদি ঠিকভাবে মাইন্ড সেট আপ করে দেওয়া যায়, দেখবে তোমরাও আগামী দিনে সাফল্যের শিখরে পৌঁছে যাবে। এবং মেধার চর্চা, দেখবে কেউ হয়তো তার খুব জ্ঞান আছে, অল্পতে বুঝে যায়, সহজে অঙ্ক করে নিতে পারে, কিন্তু সে মেধার চর্চা করে, সে কিন্তু সফল হতে পারবে। দেখবে কোনো কোনো ক্লাসে কেউ প্রথম দ্বিতীয় তৃতীয় হচ্ছে, দেখা যাবে তার থেকে অনেক একটি ভালো ছেলে, তার জ্ঞান বছর, কিন্তু সে পজিশনে যেতে পারছে না। তার কারণ তার মাইন্ড সেট আপ ঠিকভাবে হয়নি এবং সে মেধার অনুশীলন করে, মেধাকে চর্চা করতে হয়। কারো হয়তো একটা পড়া দুবার বা 5 বার করলে হয়ে যাচ্ছে, কারো হয়তো দেখা যাবে ওইটাকে 10 বার করতে হয়। এবং ধারণ ক্ষমতাও কারো কম বেশি থাকে। তাহলে সেভাবে আমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। আমার জ্ঞান আছে, আমি চর্চা করবো না, আমি একবার একটু পড়লাম, ঘুরে বেড়ালাম, আমি তাহলে সেই পজিশনে যেতে পারবো না। তাহলে একটা দিক হচ্ছে মেধাকে বিকশিত করতে গেলে জ্ঞানের সঙ্গে সঙ্গে আমাদের মাইন্ড সেট আপ এবং মেধার অনুশীলন চর্চা একান্ত প্রয়োজন। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে সাফল্য। সাফল্যের জন্য তোমরা কি মনে করো, এই সাফল্য হতে গেলে কি প্রয়োজন? দেখো, কঠোর পরিশ্রম, আমরা বলতে পারি যে কঠোর পরিশ্রম প্রয়োজন, মানে হার্ড ওয়ার্ক। শুধুমাত্র কঠোর পরিশ্রম দ্বারা 100% সাকসেস আসবে। এই যে RT, প্রতিটি লেটারের পজিশন ভ্যালু যোগ করে দেখবে
ও সম্ভবত 97 বা 98-তে যাচ্ছে। তাহলে 100% সাকসেস আসছে না। জ্ঞান, তাহলে জ্ঞান থাকলে হয়তো সাফল্য হয়ে যাবে। ওরও পজিশন নলেজ KNOWLD দিয়ে তুমি ওই লেটারগুলোর পজিশন ভ্যালু যোগ করে দেখো, ও 97 আসছে। তাহলে অর্থ থাকলে সাফল্য হবে, অর্থ থাকলে 5-10টা টিউশন দিয়ে দিবে বা স্পেশাল টিউশন আসবে, সবকিছু হবে, সাফল্য চলে আসবে। ওখানেও করে দেখবে মানি সম্ভবত 48 না কি একটা ফিগার আসছে, তাহলে করে দেখানো যেত। আবার হয়তো কেউ ভাগ্যের দোহাই দিবে, ভাগ্য নেই তাই হতে পারলাম না। লাভ এলইউসিতে পজিশন ভ্যালু যোগ করবে, ও 50 নিচে আসবে। লিডারশিপ, নেতৃত্ব দেওয়া, বড় পজিশন ভ্যালু 80-এর আশেপাশে পাইতে থাকে। একমাত্র অ্যাটিটিউড, পারফেক্ট অ্যাটিটিউড, আপনি ধরুন 5টা মিনিট আমি জলটা ঢালি সঠিক দৃষ্টিভঙ্গি চলে যাবো। বা আচরণ বা অভ্যাস, সেই মাত্র পারবে সাফল্যের শিখরে পৌঁছে। দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে, আমাদের আচার আচরণের পরিবর্তন করতে হবে, আমাদের অভ্যাসের পরিবর্তন করতে হবে। তোমরা যেভাবে অভ্যস্ত, সেই অভ্যাসগুলো যদি পরিবর্তন করা যায়, তোমরা যে পজিশনে আছো তার থেকে অনেক উপরে উঠতে পারবে।